বিয়ে এই একটা শব্দ জীবনের অনেক কিছুকেই বদলে দেয় মানুষকে। আনন্দ, দুঃখ, রাগ, অভিমান এই সব কিছু নিয়ে এক একটা প্যাকেজ বলা যায়। তারকাদের জীবনেও কি তাই? এই প্রশ্নটা অনেকের মনেই থাকে। ঋষি কৌশিক মানেই সুপারহিট টেলি ধারাবাহিক। বাংলা টেলিভিশনে তার ক্যারিয়ার শুরু করেছিলেন প্রায় 2 দশক আগে। মূল বাড়ি আসামে হলেও কলকাতা এবং বাংলার সংস্কৃতির প্রতি তার টান কতটা সেটা বাংলার দর্শকরা খুব ভালো করেই জানেন। ইচ্ছে করলে তিনি জাতীয় টেলিভিশনে ক্যারিয়ার তৈরি করতে পারতেন। তার পরিবর্তে তিনি বাংলা টেলিভিশনকেই বেছে নিয়েছেন। বাংলা টেলিভিশনের এই হ্যান্ডসাম হিরোর জন্য অনেক সুন্দরীরাই পাগল। তার মধ্যে অনেকেই হয়তো ভাবেন, ইস, এর মতো হ্যান্ডসাম ছেলেটা যার বর হবে তার কি ভালোই না হবে। কিন্তু দুঃখের বিষয়, তিনি অলরেডি অন্য একজনের হয়ে গেছেন। তার স্ত্রীর নাম দেবযানী চক্রবর্তী। সেও টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। দুজন অনস্ক্রিন সংসার না পাতলেও অফস্ক্রিন কিন্তু সেটা করে ফেলেছেন। বহুদিন ধরে দুজন দুজনকে ডেট করেন। পরে 2011 সালে তারা বিয়ে করেন। দুজনেই অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করেন। খুব একটা ফাঁকা সময় থাকে না। যদি কখনো অবসর সময় পেয়ে যান তখন ঋষি তার বাইকের পেছনে বসিয়ে ঘুরতে চলে যান এবং কাটিয়ে আসেন কিছু সুন্দর মুহূর্ত। এবং সেই সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেও ভোলেন না। এই তো গত উইকেন্ডে দুজন বেরিয়ে এলেন উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর থেকে, পুরোটাই বাইক রাইডে। কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব 280 কিলোমিটারের মতো। এই সফরে ঋষি দেবযানীর সঙ্গী হলো ঋষির ফেভারিট হার্লে ডেভিডসন ফ্যাটবয়। রাইডিং ঋষির প্যাশন, তাই এই রাস্তাটুকু সেডানের আরামে নয়, প্রিয় ফ্যাটবয়ের সওয়ার হয়েই অতিক্রম করতে পছন্দ করলেন ঋষি দেবযানী। বাংলার এই টেলিনায়কের কাছে অভিনয় শুধুই একটি পেশা নয়, নেশা অবশ্যই। যদিও 99% অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রেই তাই, কিন্তু অভিনয় ছাড়াও আরেকটা নেশাও রয়েছে ঋষি কৌশিকের। তিনি একজন ডাইহার্ড বাইকার। প্রায় বছর 10 আগে প্রথম একটি এনফিল্ড কিনেছিলেন। তারপর থেকে সময় পেলেই বাইকিংয়ে বেরিয়ে পড়েন। তো বন্ধুরা, ঋষি কৌশিক ও তার স্ত্রী দেবযানীকে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।